नमस्कार बंधुरा आमी उत्तम और तोमरा देखछो सौमित्र जोन। बंधुरा आज के आमरा भिडियोर माध्यमे देखबो किभाबे तोमरा खूबई सहजे अनलाइन माध्यमे तोमादेर एकटी जातिर शंसापत्र बा कास्ट सार्टिफिकेटेर आवेदन करबे। बंधुरा चलो आर देरी ना करे देखे नि किभाबे तोमरा अनलाइने आवेदन करबे। एर जोन्नो भिडियोर डेसक्रिपशन बक्से देওয়া लिंके क्लिक करे तोमरा सरासरि कास्ट सार्टिफिकेटेर होम पेजे चले एसो। एरपर देखो रयेछे एससी एसटी, एरपर अप्लाई फर एससी एसटी। যারা শিডিউল কাস্ট বা শিডিউল টাইপের জন্য আবেদন করছো তারা এখান থেকে এসসি এসটি এই অপশনটি ক্লিক করো। একইভাবে যারা ওবিসির জন্য আবেদন করবে তারা অ্যাপ্লাই ফর ওবিসি এই অপশনটি ক্লিক করো। এরপর দেখো তোমাদের কাছে একটি অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হবে যেখানে সম্পূর্ণ তথ্যটি তোমাদের নির্ভুল আকারে ফিল আপ করতে হবে। এর জন্য সর্বপ্রথম ডিস্ট্রিক্ট অপশনে গিয়ে তোমরা তোমাদের জেলা নির্বাচন করো। এরপর সাব ডিভিশন অপশনে এসে তোমরা তোমাদের সাব ডিভিশন নেমটি চুজ করো। এরপর যদি তোমরা মিউনিসিপ্যালিটির বাসিন্দা হও সেক্ষেত্রে মিউনিসিপ্যালিটি অর ব্লক বাসিন্দা হলে ব্লক অপশনটি চুজ করো। এরপর তোমরা তোমাদের ব্লক নেমটি নির্বাচন করো। এরপর জিপি বা গ্রাম পঞ্চায়েত অপশনে এসে তোমরা তোমাদের গ্রাম পঞ্চায়েতটি চুজ করো। এরপর অ্যাপ্লিকেশন ফর এসসি এসটি অর ওবিসি, তোমরা যেই কাস্টের জন্য আবেদন করছো সেই কাস্টটি নির্বাচন করো। এরপর কাস্ট বা কমিউনিটি অপশনে এসে তোমরা তোমাদের জাতি নির্বাচন করো। এরপর নেম অপশনে এসে তোমরা তোমাদের সম্পূর্ণ নেমটি লেখো। তারপর ফাদার্স নেম অপশনে এসে তোমরা তোমাদের বাবার নাম লেখো। এরপর মোবাইল নম্বর লেখো সম্পূর্ণ। তারপর মেল আইডি। এরপর দেখো রয়েছে কি কি ডকুমেন্টস তোমাদের কাছে লাগবে। এর ভেতরে যে কোনো একটি লিগ্যাল ডকুমেন্টস থাকলেই তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। যদি তোমাদের কাছে ভোটার কার্ড থাকে সেক্ষেত্রে এপিক কার্ড নম্বর এই বক্সে এসে তোমাদের ভোটার কার্ড নম্বরটি লেখো। যদি তোমাদের কাছে আধার কার্ড থাকে সেক্ষেত্রে আধার কার্ডটি লেখো। এরপর দেখো রয়েছে ক্যাটাগরি, এখানে এসে তোমরা তোমাদের রেশন কার্ডের ক্যাটাগরিটি নির্বাচন করো। এবং তারপরে দেখো রয়েছে খাদ্য সাথীর নং, এখানে এসে তোমরা তোমাদের রেশন কার্ড নম্বরটি লিখে দাও। তারপরে দেখো রয়েছে ডেট অফ বার্থ, এখানে এসে তোমরা তোমাদের ডেট অফ বার্থটি নির্বাচন করো। তারপরে দেখো রয়েছে প্লেস অফ বার্থ, এখানে অটোমেটিক ওয়েস্ট বেঙ্গল চুজ হয়ে রয়েছে। এরপর ডিস্ট্রিক্ট অপশানে এসে তোমরা তোমাদের জেলা নির্বাচন করো। তারপরে দেখো রয়েছে পুলিশ স্টেশন, এখানে এসে তোমরা তোমাদের থানা নির্বাচন করো। তারপর ভিলেজ অপশানে এসে তোমরা তোমাদের গ্রামের নামটি সম্পূর্ণ লেখো। তারপরে দেখো রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে এসে সবার প্রথম তোমরা কেয়ার অফ অপশানে এসে তোমাদের লিগ্যাল গার্জিয়ান নেমটি লেখো। তারপর ডিস্ট্রিক্ট অপশানে এসে তোমরা ডিস্ট্রিক্ট চুজ করো। পুলিশ স্টেশন অপশানে এসে আবারও তোমরা থানা চুজ করো। জিপি অপশানে এসে তোমরা গ্রাম পঞ্চায়েত নির্বাচন করো। এবং তারপরে দেখো রয়েছে ভিলেজ, এখানে এসে তোমরা তোমাদের গ্রামের নামটি লেখো। তারপর পোস্ট অফিস এবং সবশেষে পিনকোড দিয়ে লিখে দাও। এরপর যদি তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস বাটনে ক্লিক করো, নতুবা নো অপশানে দিয়ে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেসটি এখানে লেখো। এরপরে দেখো রয়েছে রিলিজিয়ান, এখানে এসে তোমরা তোমাদের জাতি নির্বাচন করো। যদি তোমরা হিন্দু হও সেক্ষেত্রে হিন্দু, যদি তোমরা অন্য কোনো জাতির বাসিন্দা হও সেক্ষেত্রে তোমরা তোমাদের জাতিটি সম্পূর্ণ চুজ করে নাও। এরপর জেন্ডার অপশানে এসে তোমরা মেল ফিমেল চুজ করে নাও। তারপরে দেখো রয়েছে ব্লাড রিলেশন ডিটেলস, এখানে এসে যার সার্টিফিকেট রয়েছে তোমার ফ্যামিলিতে তার নামটি সম্পূর্ণ লেখো। এরপর তার সার্টিফিকেট নম্বরটি সম্পূর্ণ লেখো। তারপরে তার সার্টিফিকেটে দেখো ডেট অফ ইস্যু রয়েছে, এখানে ডেট অফ ইস্যুটি চুজ করে নাও। তারপর রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট, এখানে তুমি যার সার্টিফিকেট দিচ্ছ তার সাথে তোমার কি সম্পর্ক সেই সম্পর্কটি নির্বাচন করে নাও। তারপর ইস্যু অথরিটি, অর্থাৎ তার সার্টিফিকেটটি কোথা থেকে ইস্যু হয়েছে সেটি লেখো। এরপর দেখো রয়েছে নেম অফ রেফারেন্স, এখানে তোমার দুজন নিকটবর্তী স্থায়ী বাসিন্দার রেফারেন্স দিতে হবে যারা
অবশ্যই 40 বছরের উপরে হতে হবে এবং তারা পুরুষ হতে হবে। এখানে তার নামটি লেখো এবং তারপরে তার অ্যাড্রেসটি লেখো। তারপর সেকেন্ড রেফারেন্সের নাম লেখো এবং তারপরে তারও অ্যাড্রেসটি সম্পূর্ণ লেখো। এরপর দেখো নিচে রয়েছে সেভ অ্যান্ড কন্টিনিউ। এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করো। এরপর দেখো সেকেন্ড পেজে এসে তোমাদের কিছু বেসিক ডকুমেন্ট আপলোড করতে হবে, যেখানে সবার প্রথম তোমরা তোমাদের একটি পাসপোর্ট সাইজ ফটো এখানে আপলোড করো। যে ফটোটা অবশ্যই মনে রাখবে 150 কেবির ভেতরে জেপিজি ফরম্যাটে যেন হয়। এরপর ডকুমেন্ট অফ রিলেশনশিপ, এখানে এসে তোমরা ব্লাড রিলেশন চার্ট অপশনটি ক্লিক করো এবং তারপর তোমাদের এখানে ডিটেলস নং অপশনটিতে এসে কোন পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি দ্বারা তোমাদের এই সার্টিফিকেটটি দিয়েছে সেই পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির নামটি সম্পূর্ণ লেখো। এরপর এজ গ্রুপ অপশনে এসে তোমাদের যাদের কাছে বার্থ সার্টিফিকেট রয়েছে তারা বার্থ সার্টিফিকেট চুজ করো, নতুবা অ্যাডমিট কার্ড বা আধার কার্ডটি চুজ করো। এখানে এসে তোমরা তোমাদের সম্পূর্ণ সার্টিফিকেট নম্বর বা আধার কার্ড নম্বরটি লিখে দাও। এরপর দেখো রয়েছে ফটো আইডেন্টি প্রুফ। এখান থেকে তোমরা ফটো আইডেন্টি প্রুফ হিসাবে প্যান কার্ড, অ্যাডমিট কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট যে কোনো একটি লিগাল ডকুমেন্টস তোমরা এখান থেকে চুজ করতে পারো এবং ডিটেলস নম্বর অপশনে এসে সেই সার্টিফিকেটের নম্বরটি সম্পূর্ণ লিখে দাও। এরপর প্রুফ অফ সিটিজেনশিপ অপশনে এসে তোমরা আবারও বার্থ সার্টিফিকেট, রেশন কার্ড যে কোনো একটি ডকুমেন্টস তোমরা এখানে দিতে পারো। এরপর প্রুফ অফ রেসিডেন্স ওয়েস্ট বেঙ্গল, এখানে এসে আবারও তোমরা যে কোনো একটি ডকুমেন্টস চুজ করো এবং সম্পূর্ণ ডকুমেন্টস নামটি লিখে দাও। এরপর দেখো রয়েছে প্রুফ অফ লোকাল রেসিডেন্স, এক্ষেত্রে আবারও তোমরা সার্টিফিকেট বাই লোকাল অথরিটি এই অপশনটি চুজ করো এবং তোমরা তোমাদের পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির নামটি এখানে সম্পূর্ণ লিখে দাও। অবশ্যই তোমরা মনে রাখবে এই ফর্মটি ফিল আপ করার আগে তোমরা পঞ্চায়েত দ্বারা একটি স্থায়ী বাসিন্দা বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এবং একটি বংশ তালিকা অবশ্যই জোগাড় করে নেবে। তারপরে দেখো রয়েছে ভোটার অফ, এখানে এসে তোমরা তোমাদের লিগাল গার্জিয়ান যেমন ফাদার বা মাদার যে কোনো একটি চুজ করো এবং তার ভোটার আইডি কার্ড নম্বরটি সম্পূর্ণ লেখো এবং এরপরে দেখো রয়েছে ক্যাপচা, এখানে এসে তোমরা তোমাদের সম্পূর্ণ ক্যাপচাটি ফিল করে দাও এবং তারপরে টোটাল ফর্মটিকে সাবমিট করে দাও। দেখো সম্পূর্ণ ফর্মটি ফিল আপ হওয়ার পরে তোমাদের কাছে একটি অ্যাপ্লিকেশন নম্বর জেনারেট হয়েছে। এরপর ক্লিক হেয়ার টু ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশনটি ক্লিক করে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নাও এবং ভিউ অ্যাকনোলেজমেন্ট অপশনে এসে তোমরা তোমাদের অ্যাকনোলেজমেন্ট স্লিপটি ডাউনলোড করে নাও। বন্ধুরা অবশ্যই অ্যাকনোলেজমেন্ট স্লিপের একটি জেরক্স কপি তোমরা তোমাদের কাছে খুব সযত্নে গুছিয়ে রাখো, যেটি ভবিষ্যতে স্ট্যাটাস চেক করতে কাজে লাগবে। তো বন্ধুরা এভাবেই তোমরা খুবই সহজে অনলাইন মাধ্যমে একটি নতুন কাস্ট সার্টিফিকেটের আবেদন করতে পারবে। এরপরেও যদি তোমাদের কারোর কোনো সমস্যা থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে তোমরা কমেন্ট করে জানাও। আমরা চেষ্টা করব প্রত্যেকের কমেন্টে ইন্ডিভিজুয়ালি উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা আমাদের সাথে পুরো ভিডিওটি দেখার জন্য। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও।